অনেক ছাত্রকে তো এখন ছাত্রলীগ মেরে ফেলতেছে, তাদের শিক্ষা জীবন নষ্ট করছে। জনগণের দাবি না, এটি আওয়ামী লীগ এবং তাদের যে জোট আছে সেই তাদের দাবি। এটি জনগণ তো তারা সব না, এর বাইরেও বিশাল জনগোষ্ঠী আছে। অনেকে জামাত সাপোর্ট করেন বা অনেকে, আর এখানে একটা বিষয় আছে যে অনেকে বলেন যে জামাতে যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের তো বিচার হয়েছে। আর এই প্রজন্মে যারা শিবির করে, আমাদের এখানে একটা ফ্যাশন হয়ে গেছে যে কাউকে শিবির বলতে পারলেই ভালো। শিবির তো এদেশের সন্তান, এবং সকল শিবির যারা করেন সবাই কিন্তু স্বাধীনতার পরে জন্ম নিয়েছে, এবং স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের কোনো তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়ে না, খুব বেশি পড়ে না। এটি হচ্ছে আসলে একটা রাজনৈতিক স্ট্যান্ড। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা কালকে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যেমন ওবায়দুল কাদের সাহেব কিন্তু নিশ্চিত করেননি যে কালকেই ব্যান্ড হবে, বাট বলছেন, আইনমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন জামাতকে নিষিদ্ধ করতে। আর 14 দলের মিটিং এটা ডিসিশন হবে কিনা এই বিষয়টা হয়তো আপনি ভালো বলতে পারবেন, দাদা আছে তিনিও ভালো বলতে পারবেন। এটা কি দলীয় সিদ্ধান্তের বিষয়? আমার কাছে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না। ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাদের জোটে আরও 13টি দল আছে, এরা যদি মিলে মনে করে, যেমন গতবার এই ইলেকশনে 62টি দল অংশ নেয়নি, যে দামে নির্বাচন হয়েছে 62টি দল অংশ নেয়নি। এখন যদি সরকার মনে করে যে আমি সবগুলো দল বন্ধ করে দেবো, ইচ্ছেগুলো বন্ধ করে দিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আজকে যদি স্টুডিওতে একজন অ্যাডভোকেট থাকতেন আমার মনে হয় খুব ভালো বলতে পারতেন তিনি। তা আমি মনে করি জামাত তো গত বছর ধরে দেশ বিরোধী, বিশেষ করে তারা যে নতুন করে আবার স্বাধীনতার পরে যখন তাদের রাজনৈতিক করার অধিকার দেওয়া হলো, এরপর দেশবিরোধী কি কাজ করেছে আমার কাছে কিন্তু এটা স্পষ্ট না। 90-এর দশকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা তারপরে যে হানাহানির কথা, সেগুলো তো কিন্তু জামাত শিবিরের নাম হয়েছে। এখন যে ছাত্রলীগ করছে সেটি কিন্তু মানুষ, ছাত্রলীগের হানাহানির সঙ্গে কিন্তু সেটি রক কাটা এটা কিন্তু রক কাটা। ওকে, সেটি আমরাও জানি, দাদাও ছিলেন বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ, সবগুলো ছাত্র সংগঠন মিলে সেটি তারা করেছে, রক কেটেছে, ঠিক আছে। এই অভিযোগ তাদের সবগুলো ছাত্র সংগঠন, অনেক ছাত্রকে তো এখন ছাত্রলীগ মেরে ফেলতেছে, তাদের শিক্ষা জীবন নষ্ট করছে। অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন পরীক্ষা দিতে পারে না, এবং তাদের ক্ষোভটি তো আপনি চোখে পড়েছেন। সুতরাং এটি আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে বোধহয় আমি জাতে উঠলাম। শিবির তো এখন কোথাও নাই, তারপরে ছাত্রলীগ এই অবস্থা কেন হয়েছে? কোথাও নাই মানে আমি বলেছি যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা তো কোথাও রাজনীতি করতে পারে না, এবং কার্যত কোনো সংগঠন, অন্য কোনো ছাত্র সংগঠনই নাই। বিশ্ববিদ্যালয়গুলো চটদখলের মধ্যে দখল করে রাখা হয়েছে, সেখানে অন্য কোনো ছাত্র সংগঠন পলিটিক্স করতে পারে না। ছাত্রদের গেট আটকে মিছিলে নিয়ে যাওয়া হয়, ছাত্রদের গণরুম কালচার, নানা অত্যাচার নির্যাতনের কাহিনী কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়।